বাড়িতে কি ননস্টিকের বাসনে রান্না করা হয়? তাহলে আজই সাবধান হয়ে যাও, কারণ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের এক্সপার্ট কমিটির সদস্যরা এমন বাসন ব্যবহারে সাবধান হতে বলেছে। তুমি বলতে পারো কেন? ভারতীয়দের জন্য সম্প্রতি 17 দফা গাইডলাইনে প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, যাকে সংক্ষেপে বলি আমরা NIN। কারণ হিসেবে বলা হয়েছে, বিশ্বের নানা স্টাডিতে দেখা গেছে উনুনের আঁচে ননস্টিক কড়াই বা প্যান তেতে উঠলে বাসনের টেফলন কোটিং যা দিয়ে সেগুলো মোড়া থাকে, সেখান থেকে ধোঁয়ার মতো এক প্রকার বাষ্প বের হয়। সেই ধোঁয়া খাবারের সাথে মেশে ও রাঁধুনির নাকেও ঢুকে পড়ে, যা খুবই ক্ষতিকারক। এটি লাগাতার শরীরে ঢুকলে শ্বাসনালীর সমস্যা, থাইরয়েডের গোলমাল থেকে ক্যান্সারের ঝুঁকিও থেকে যায়। মনে রাখতে হবে, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কুকওয়্যার থেকে পারফ্লুরো অক্টেনিক অ্যাসিড, যাকে আমরা বলি PFOA, এবং পারফ্লুরো অক্টেন সালফেনিক অ্যাসিড অর্থাৎ PFOS এর মতো ক্ষতিকারক ধোঁয়া বের হয়। টেফলন কোটিংয়ের মূল উপাদানই হলো এই দুটি পার এবং পলিফ্লুরো অ্যালকালাইল সাবস্টেন্স গোত্রের রাসায়নিক, যা ক্যান্সারকে ত্বরান্বিত করে। ক্যান্সার শল্য চিকিৎসকদের মতে, যে কোনো কার্সিনোজেনিক যৌগ শরীরে ঢুকলেই তা ক্যান্সার হওয়ার প্রবণতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। ফলে বেশি আছে ননস্টিক কুকওয়্যার ব্যবহার করা যাবে না। তাহলে তুমি বলতে পারো, এক্ষেত্রে কি করণীয়? কম বা মাঝারি তাপে এগুলিকে ব্যবহার করতে হবে, দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে না, এবং এড়িয়ে যেতে হবে স্ক্র্যাচ পড়ে যাওয়া বাসন। যদিও স্মার্ট গৃহস্থলীর হেসেলে অনেক দিনই হলো ঠাঁই করে নিয়েছে এই ননস্টিকের বাসনপত্র। অল্প তেলে রান্না, তেল মশলা চিটে না পড়ার ঝামেলা থেকে মুক্ত বলেই রান্নাঘরে বিপুল জনপ্রিয় এই ননস্টিকের বাসনপত্র। তাই খেয়াল রাখতে হবে, ননস্টিকের ব্যবহার করতে গিয়ে ক্যান্সার বা অন্যান্য রোগকে যেন আমরা উৎসাহ না দিই।